আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকা ভাও করতেছি, আপনি দোকানটা খালি করার ব্যবস্থা করেন। ওই যাবে, নকল টাকাগুলো সব ব্যাগের ভিতরে আছে না? হ বস, সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা যা তাইলে ব্যাগটা ওই দোকানে রাইখাই গা। আচ্ছা আচ্ছা, আমি দোকানে ব্যাগটা লাইখাইতাছি। হোর নাজমুল, তুই কোনো ভয় পাস না, যা করার আমি করমু, তুই শুধু দাঁড়াই থাকবি। আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন তেমনি হইবে। ভাইয়া তুমি সৎভাবে কাজ করে এই ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করছো। তোমার আন্ডারে শত শত মানুষ কাজ করে, কিন্তু ভাইয়া তোমারে নিয়ে আমি ভয় থাকি। সৎ মানুষের শত্রু থাকে বেশি, তুমি একটু সাবধানে থেকো ভাইয়া। তুমি তো জানো ভাইয়া, বর্তমান সমাজে কেউর ভালো কেউ দেখতে পারে না। ভাইরে তুই ঠিকই বলছস, সৎ মানুষের শত্রু থাকে বেশি। তারপরও আমি একমাত্র আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে আর কাউরে ভয় পাই না। তারপরও ভাইয়া একটু সাবধানে চোখ কান খোলা রাখবা। তারপরও ভাইরে তুই আমার যে কোনো টেনশন করিস না, আমি এই পর্যায়ে বহুত কষ্ট করে আইছি। ভাইরে তুই তো জানোস আমি ফুটপাতে আগে মিনতিগিরির কাজ করতাম, তারপর আমি এই মোবাইলের কাজ শিখা মাসে ভালো টাকা ইনকাম করি, মানুষের চোখ তো পড়বই। আজকে যে এই প্রতিষ্ঠানের মালিক হইছি তা কিন্তু এমনি হই নাই, উপরালাই আমারে করাইছে। তুই আমারে নিয়ে ভাই কোনো টেনশন করিস না। আচ্ছা থাক, আমি নামাজটা পড়ে আইসি, তোর সাথে পরে কথা বলবো নি। আমার ভাইটা সহজ সরল মানুষ, এই দোকানটার প্রতি মানুষের নজর লেগে গেছে, যা করার আমারই কিছু করতে হইব। আমার তো সন্দেহ লাগতেছে, আপাতত এই ক্যামেরাটা লাগাই রাখি, পরে ভাইয়ের একটা ক্যামেরা লাগাই দিমনি। ভাইয়া তুমি আইছো? হ ভাই আইসি। তাইলে বসো, আমি একটু আইতাছি। ঠিক আছে ভাইয়া, তাহলে যা। এই দোকানটার কথা তো কইলো, যাই। ভাই একটু ব্যাগটা রাখেন না, আমি একটু ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে তো আবার আইসা ব্যাগটা আবার লইয়া যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, রাখতাছি ব্যাগটা। বুঝবে একটু পরে, আমার কাজ সাকসেস পলাই ইনতে আগে। স্যার আহেন স্যার, স্যার এই যে এই দোকানটা স্যার। ভাই আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি, আপনার দোকানে নাকি অবৈধ জাল টাকা আছে। স্যার আপনি এগুলো কি বলতেছেন স্যার? আমি সেই শুরু থেকে আজ পর্যন্ত সততার সাথে ব্যবসা করতেছি, আমার এই পর্যন্ত কেউ কখনো বলতে পারবো না আমি অসৎ কাজ করছি। আমি তো স্যার অবাক হয়ে যাইতাছি, আপনি এগুলো কি বলতেছেন? ওই মেয়া অত কথা বললেন না, চেহারা দেখা মানুষ যাচাই করা যায়, চেহারার ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে। এই নাজমুল যা তো চেক কর, দোকানটা চেক কর যা। হ হ স্যার, আপনি আমার দোকান চেক করেন স্যার, কোনো সমস্যা নাই। আমি সততার সাথে ব্যবসা করি স্যার, আপনি আমার দোকান চেক করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ স্যার, দোকান চেক করলেই বোঝা যাইব ও কতটা ভালো মানুষ। হ্যাঁ, এই পাড়ির ভিতরে কি বাক্সের ভিতরে তো কিছু দেখতেছি না। আরে এই ব্যাগটা খাই, ব্যাগটার মধ্যে কিছু আছে মনে হয়। আরে এত টাকা টাকা পাইছি, এগুলো তো সবই মনে হয় জাল টাকা হইতেছে। কই দেখি তো, দে তো আর টাকাগুলো আমার হাতে দাও তো। এই লন স্যার, সব জাল টাকা চেক করে দেখেন। ওই মিয়া, আপনি তো বললেন আপনার দোকানে জাল টাকা নাই, তো এখন জাল টাকা আসলো কোথায় দিয়া? স্যার বিশ্বাস করেন স্যার, এই ব্যাগটা আমার না স্যার, এই ব্যাগটা একটা লোক রাইখা গেছে, বলছে ব্যাগটা একটু রাখেন, আমি ওয়াশরুমে তাইতাছি। বিশ্বাস করেন স্যার, এই ব্যাগটা আমার না, এই ব্যাগটা একটা লোক রাইখা গেছে। আরে বুঝতে পারছি, ধরা পড়লে এরকম বলে যে অমুকে রাইখে গেছে, এইটা আমার না, কত না কাহিনী করবা। এই নাজমুল আরে ধরে নিয়ে আসো। এই, চল আয় দোকান আরে, দে বাইরে। আমার ভাইয়ের কলার ধরে রাখছে। ভাই কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আমার ভাইয়ের কলার ধরছেন কে? কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? আপনার ভাইয়ের ব্যাগের ভিতরে জাল টাকা পাওয়া গেছে। কি কয় ভাই, তোমার দোকানে জাল টাকা পাওয়া গেছে? মানে তুমি কি জাল টাকার ব্যবসা করো? না রে ভাই, আমি জাল টাকার ব্যবসা করি না, তুই তো ভালো করে জানোস ভাই, তোর ভাই কত সততার সাথে ব্যবসা করে। একটা লোক আইসা এই ব্যাগটা রাইখা গেছে, আর তারা তল্লাশি কইরা এখন তারা আমারে দোষী করে। বিশ্বাস কর ভাই, আমি এগুলার কিচ্ছু জানি না ভাই। ওই নাজমুল এত কথা বুঝি না, ওরে বাইর করা, আর ওরে বাইরেও লইয়া সাথে কইরা। এই বাইরা, দুইটা বাইরা, দোনোটারে থানায় লই যাম, জাল টাকার ব্যবসা করে। এ ভাই রাখেন, এই ব্যাগ আমার ভাই রাখছে নাকি লোকে রাখছে আমি এখনই প্রমাণ করে দিতেছি। আমার দোকানে ক্যামেরা ফিট করা আছে, আমি দেখতাছি চেক কইরা। হায় হায়, সিসি ক্যামেরা বলে আছে, তাহলে তো আমি ফাইসে যাবো গা। ভাই এই যে দেখেন, এখানে ফুটেজ আছে। এই যে একজন লোক আইসা আমার ভাইয়ের দোকানে ব্যাগটা রেখে গেছে, দেখেন আপনি নিজের চোখে দেখেন। ভাই দেখছেন তো ভিডিওটা? আমার ভাইয়ের নির্দোষ। আপনারা কোন জায়গার অফিসার দেখি, আপনাকে কার্ডটা দেখি। ওই ভাই, ওই ভাই, ওই সবাই ওরে ধরে ফাইসে গেছি, আগে নিজের পর জানটা বাঁচাই, তারপর ওরে দেখা যাবে ওরে। হ্যাঁ ওই দি ধরা খাইছে গা, আমি ওই যাই গেনতে। ভাইয়া তোমার আমি আগেই বলছিলাম যে সৎ মানুষের শত্রু থাকে বেশি, তোমার আগেও বলছি যে সাবধানে থাকতে। হ ভাই রে, তুই ঠিকই কইছস। হ ভাই রে, আমার এত বছরের কেরিয়ার, সৎভাবে শুরু থেকে এই পর্যন্ত ব্যবসা করে আইতেছিলাম, আজকে একটু ভুলের জন্য সব ধ্বংস হয়ে যেতেছিল। আজকে তুই সময় মতো নাই যে, আজকে যে আমার কি যে একটা ক্ষতি হয়ে যেত। তোর মতো ভাই প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার,
আর আজকে তোর জন্য কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেলাম। আয় ভাই, তুই আমার বুকে আয়। আর ওরা কি করুম ক? ভাই ওরা আইনের হাতে তুইলা দেই। তুই ঠিকই কইছস, ওরা আইনের হাতে তুই যা দে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দিলাম আমরা, আপনারা অবশ্যই আপনাদের দোকানে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে ধরেন এই ধরনের কোনো কিছু যদি আপনারা রাখেন তাহলে অবশ্যই বুঝে শুনে রাখবেন। আর হ্যাঁ, বাংলাদেশের নম্বর মোবাইল সার্ভিসিং সেন্টার মিজান মোবাইল সার্ভিসিং সেন্টার আমার পিছনে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এখানে সব ধরনের সার্ভিস করিয়ে নিতে পারবেন। আপনাদের ফোনে যত ধরনের সমস্যাই হোক না কেন আপনারা এখান থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। শুধু তাই নয়, এইখান থেকে আপনি কাজ শিখে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন। আর হ্যাঁ, এইখান থেকে কাজ শিখে বাংলাদেশের অনেক বেকার ছেলে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাদের। আর আপনারা যারা ফোন সার্ভিসিং এর কাজ শিখতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আপনার ফোনের যে কোনো সমস্যার সার্ভিসিং কিন্তু এইখানে করিয়ে নিতে পারবেন। তো আর দেরি কিসে, আজই আসুন, হাতের কাজ শিখুন এবং দেশ বিদেশে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলুন। তো যারা যারা কাজ শিখতে এবং কাজ করাতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।